সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটি খবর জানিয়ে যেতে চাই, কিছুক্ষণ পরেই শো এবং শোতেও হয়তোবা এই বিষয়গুলো উঠে আসবে। তার আগে আপনাদের মতামত কিছুটা জানা দরকার, বা কিংবা আপনাদেরকেও খবরটা জানানো দরকার। অনেক খবরের ভিড়ে আসলে খবর হারিয়ে যায়। এই খবরটা কেমন ছিল সেটা একটু জানাতে চাই আপনাদের। গফরগাঁওকে ত্রাসের রাজত্ব বানিয়েছিলেন আওয়ামী গডফাদার ফাহমি গোলন্দাজ। বাড়িতে টর্চার সেল বানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ। বালু ব্যবসার নিয়ন্ত্রণ ছিল তার হাতে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া এলাকায় অবস্থিত এই বাড়ি সাবেক সংসদ সদস্য ফাহিম গোলন্দাজ ওরফে বাবেলের, যে বাড়িতে আওয়ামী সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান এবং গত 5 আগস্ট তার বাড়িতে তখন হামলার চেষ্টা হয়। সেই বাড়িটিতে 7 সেপ্টেম্বর ভোরে একদল লোক বাড়ির 2টি ফটক গুঁড়িয়ে দিয়ে ভেতরে প্রবেশ করে। টর্চার সেল আখ্যা দিয়ে তারা বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় একটি টিন শেডের ঘরে অগ্নিসংযোগ করা হয়, পুড়িয়ে দেওয়া হয় 2টি গাড়ি। 1 সেপ্টেম্বর বাড়িটি ঘুরে দেখতে দেখতে হঠাৎ চোখ আটকে যায় পেছন দিকে পুকুর পাড়ের একটি টিনের চালার নিচে 3টি লোহার খাঁচা। একটু খেয়াল করবেন এই বিষয়টি। শূন্য খাঁচাগুলো শূন্য, এবং খাঁচায় কি রাখা হতো এমন আলোচনা উঠতেই বাড়ি দেখতে আসা ব্যক্তিদের একজন নাম প্রকাশ না করে বলেন, শুনেছি একটি খাঁচায় কুকুর রাখা হতো। কেউ এমপি সাহেবের সাথে বেয়াদবি করলে তাকে কুকুরের খাঁচায় ছেড়ে দিয়ে শাস্তি দেওয়া হতো। 2014 সালের প্রথমবার ময়মনসিংহ 10 গফরগাঁও আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই ফাহমি গোলন্দাজের বেপরোয়া শাসন শুরু হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 9 সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত গফরগাঁওয়ে অবস্থান করে সাধারণ মানুষ, বিএনপির নেতাকর্মী, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে সকলের সাথে কথা বলে যেটা জানা যায়, তারা বলছেন উপজেলার ঠিকাদারি নিয়ন্ত্রণ করত, তারা কমিশন আদায় করত, বালুর ব্যবসা থেকে বিপুল টাকা কামিয়েছেন এই ফাহমি গোলন্দাজ। একক আধিপত্য প্রতিষ্ঠায় এলাকা ছাড়া করেছেন বিএনপির অনেক নেতাকর্মীকে। তার সঙ্গে দ্বিমত করে আওয়ামী লীগ নেতাকর্মীরাও এলাকায় থাকতে পারেননি। কথা না শুনলে বাড়িতে তুলে এনে নির্যাতনের অভিযোগ রয়েছে। এখন তিনি আত্মগোপনে যাওয়ায় মানুষ কিছুটা স্বস্তির কথা জানালেও পুরোপুরি ভীতি কিন্তু তাদের কাটছে না, এমনটা আশঙ্কা তারা প্রকাশ করেছে। অবৈধভাবে বালু তুলে ফাহমির লোকেরা অসংখ্য কৃষকের ফসলের জমি নষ্ট করেছে বলে অভিযোগ রয়েছে। শালটিয়া গ্রামে নদের পাড়ে স্থানীয় সাংবাদিক আব্দুল মান্নানের কৃষি জমি রয়েছে। বালু তুলতে বাধা দেয়ায় নির্যাতনের শিকার হয়েছেন তিনিও, এমনটা অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ তথা ফাহমি গোলন্দাজের ভয়ে আমরা গফরগাঁওয়ে থাকতাম না, তবু গত 28 অক্টোবরের পর ফাহমির লোকেরা তার খালি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। একই দিন পৌর বিএনপির 5 জন যুগ্ম আহ্বায়কের বাড়িতেও ভাঙচুর করা হয়। কথা না শুনলে ফাহমি গোলন্দাজ লোকজনকে তার বাড়িতে নিয়ে শাস্তি দিতেন বলে অভিযোগ রয়েছে। শাস্তি হিসেবে কাউকে কাউকে তার বাড়িতে থাকা কুকুরের খাঁচাগুলোতে ছেড়ে দেওয়া হতো। ফাহমি সংসদ সদস্য থাকাকালে তার বাড়িতে গেছেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে বলছেন, ফোন করার পরও যেতে দেরি হওয়ায় ফাহমির গাড়ি চালক রাসেলকে কুকুরের খাঁচায় ছেড়ে দেওয়া হয়েছিল। এছাড়া একজন ঠিকাদার ও একজন স্বেচ্ছাসেবক লীগ নেতাকেও এই শাস্তি দিয়েছেন ফাহমি। 9 সেপ্টেম্বর সরেজমিনে কুকুরের 3টি খাঁচাই ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। 2014 সালের সংসদ নির্বাচনের সময় হলফনামায় ফাহমি গোলন্দাজের বার্ষিক আয় দেখানো হয়েছিল 2,46,000 টাকা। 10 বছরের ব্যবধানে তার আয় ও সম্পদ বেড়েছে কয়েক গুণ। আসলে মন্ত্রী এমপিদের সম্পদের হিসাব দিতে গেলে তাদের প্রত্যেকেরই সম্পদ বেড়েছে, এমনটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনেছি, এমনটা তথ্য আমাদের কাছে রয়েছে, আমরা জানি। কিন্তু এই যে নৃশংসতা, কেউ তার কথা না শুনলে কিংবা কেউ তার কথার অবাধ্য হলে তাকে কুকুরের খাঁচায় ফেলে দেওয়া হতো, তার মানে কি হতো সেই মানুষটার অবস্থা আপনারা নিশ্চয়ই সেই নৃশংসতার কথা বা বর্বরতার কথা আন্দাজ করতে পারছেন।
করছেন। দর্শক, আজকের মতো এটুকুই শুধু বলে রাখতে চাই যে ক্ষমতা এবং সম্পদ বা বয়স, সময় কোনো কিছুই চিরস্থায়ী নয়। এই জিনিসগুলো শেষ হয়ে যাবে, এটা যদি কোনো মানুষ তার মাথায় আঁকড়ে ধরতে পারে, তখনই হয়তো বা সে সুপথে আসে, তার সুবুদ্ধি হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নিশ্চয়ই ফিরে আসবো নতুন কোনো খবর নিয়ে।